দেখো মা, তোমাকে একটা কথা কই, যে মেয়ে এ বাড়িতে নতুন বউ হয়ে আসছে, সেই কলকাতার আদব কায়দা নিয়ম কানুন কিচ্ছুটি জানে নে মা। তাকে নিয়ে 5 জনে 5 কথা কইছে। আমি না হয় বুঝছি সে কিছু জানে নে, তাই এমন কয়ে ফেলেছে, তাই রেতে ঘর থেকে বেরিয়ে গেছে। 5 জনে তো সে কথা বুঝবে না মা। তার কাণ্ড নে 5 জনের মধ্যে 5 কথা কইছে মা। বড় বৌমা, শোনো মা, তোমাকে আজ আমি একটা দায়িত্ব দেব। যে নতুন বউ আসছে তাকে গড়ে পেটে তোমাকে নিতে হবে মা। আমায় মাফ করুন মা। ঠাকুরপোর কোনো ব্যাপারে আমি আর নিজেকে চড়াতে চাই না। আমি এই কাজ পারবো না মা, এই কাজ আমার দ্বারা হবে না। বসো বসো। আমি হলাম আপনার বউয়ের সই ডুমুর ফুল, কিন্তু আপনি আমার সম্পর্কে জামাইবাবু, আর আমি হলাম আপনার একমাত্র শালী। সে তো বুঝলাম, কিন্তু শালীর একটা নাম আছে তো। সুরবালা দাসী। বাহ, ভারী সুন্দর নাম। আপনার বউয়ের রাসমণি নামের চেয়েও ভালো। তুই থামবি? কই গো, তোমরা একটু বকবকানিটা থামাও দেখিনি। জামাইকে একটু মিষ্টি মুখ করতে দাও। নিন জামাই খান। ওরে বাবা, এত মিষ্টি? সব আপনাকেই খেতে হবে, নইলে কিন্তু আমি ভীষণ রেগে যাব। কই খান খান। আচ্ছা বাবা, আচ্ছা খাবো, কিন্তু একটা কথা বলো তো, এই মিষ্টির মধ্যে আবার মাটির ঢেলা ভরে দাওনি তো? তাহলে কিন্তু ভারী ঠকে যাব। তা কি আর করা যায়, আপনি হলেন আমার রানীমার স্বামী। রানী, তুমিও খাও। দুজনকে একই থালা থেকে খেতে হবে কিন্তু। শুনেছি আপনি নাকি খুব সুন্দর গান করেন, তা আজ আমার শোয়ের জন্য শোনান না একখানা গান। তা এই খবরটি কে দিল? তোমার সই? খুব পাকা পাকা কথা কইছিস কিন্তু। চুপ কর। ইস, পেটে খিদে মুখে লাজ, তোর বুঝি বরের গান শুনতে ইচ্ছে করছে না? হয়েছে কি, কাল সকাল সকাল চন্দরকে বউ নিয়ে ফিরতে হবে, চক্রবর্তী তাই বলেছেন। সব যোগাযোগ তো করতে হবে তো, বল। কি হয়েছে রে, আমার ধম মেরে আছিস কেন?
না বড় মা, কিছু হয়নি আমার। আচ্ছা বড় মা, আমার চন্দরের নতুন বউ এবারে সবাইকে একসাথে করে চলতে পারবে তো? হঠাৎ এই কথা বলছিস কেন? না না, এমনি বলছিলাম বড় মা, এমনি বলছিলাম। আসলে এবারের নিয়ম কানুন আচার বিচার সব কিছু তো একেবারে আলাদা। তারপরে আমাদের এত বড় বাড়ি, এখানে এত লোক থাকে, সকলের ভিন্ন চিন্তা ভাবনা, সবাইকে একসাথে নিয়ে আমাদের নতুন বউ চলতে পারবে তো বড় মা? যুগি, কি হয়েছে বল দেখিনি? কি লুকোচ্ছিস তুই? না না, কিছু লুকোচ্ছি না, সত্যি বলছি বড় মা, আমি কিছু লুকোচ্ছি না। আসলে চন্দরের নতুন বউ সম্পর্কে 5 জনে 5 কথা কইছে তো, তাই বলছিলাম। যুগি, লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না আমি। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না, জানতে দিব না, জানতে দিব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। জানলে পরে প্রাণ নিবেশে, জানলে পরে প্রাণ নিবেশে, প্রাণ তো দিবে না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না আমি। লুকিয়ে ভালোবাসবো তারে। সে যদি না করে আদর, করব না তাই অনাদর। সে যদি না করে আদর, করব না তাই অনাদর। চোখে চোখে চাইলে পরে, চোখে চোখে চাইলে পরে, ফিরে চাইব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। আঙুলটা তো কেটে গেছে। নতুন বউ দেখছি দাদার ভালোই যত্ন আত্তি করবে, বুঝেছিস? যাক বাবা, এবার আমার নিশ্চিন্তি। এবার বেশ পাকাপোক্তই বউ হয়েছে, আমাদের আর কিছু শেখানো পড়ানো দরকার হবে না, বুঝলি? আর দিদি, তুই বলছিলি বউ নাকি দেখতে ডাগর, আসলে ছেলে মানুষ। হ্যাঁ, করছিস কি পোড়ামুখী? অমন করে 5 জনের সামনে বয়ের হাত ধরতে আছে? এই দেখো, নতুন জামাই হাত কেটে গেছে, কারো কোনো হোশ নাই গো। বলি ও কেমন দিদি, চুন কোথায়? চুন
বাসর ঘরে রক্তপাত। পিসিমা, আপনি অযথাই চিন্তা করছেন। এই সামান্য তো কেটেছে, আর এটা তো রোজকার ঘটনা। না না, আজকের এমন একটা শুভ দিনে এ তো ভালো কথা নয়। রঘুনাথ, তুমি রক্ষে করো। কই দাও দেখি চুনকানা। অমন করে তাকিয়ে আছে কেন রে সুরো? পিসি, ওইসব তারের যন্ত্র বাজাতে গেলে একটু একটু কেটে কুটে যায়, ওতে অমঙ্গলের কিছু নেই, তাই না? খেমি রে, মেয়েটা যে সৌর ঘরে যাওয়ার সময় হয়ে গেল, ওকে এবার ছাড়বো। বুকটা যে আমার ফেটে যাচ্ছে দাদা, বুকটা যে আমার ফেটে যাচ্ছে। তোমার মনে আছে বউটা নেই এতটুকু রানীকে আমার হাতে দিয়ে গেছিলে, তারপর থেকে ওকে বুকে পিঠে করে মানুষ করেছি আমি, কেমন করে ছেড়ে দিই? মেয়েদের কপালে তো এইটাই লেখা থাকে রে খেমি, তারা শুধু বাপের ঘরে বড় হয় পরের ঘরে যাবে বলে। আমার রানী যে আমায় ছাড়া থাকতে পারে নে, ও যে আমায় ছাড়া চলে নে। টাউর মেয়েদের তুমি কি পরীক্ষা দিয়েছো? পিসি এত কাঁদছে? না না, আমি কাঁদবো না। আমি কাঁদলে পিসি আরো কষ্ট পাবে। আমার কষ্ট পিসিকে বুঝতে দেওয়া চলবে না। তুমি এত কাঁদছো কেন? তুমি কোনো চিন্তা করো নি, আমি এখানে ভালোই থাকবো। দেখো আমার চোখে কিন্তু জল নেই। কি আশ্চর্য বাবা, কত বেয়ে দেখলাম এই জীবনে। নতুন বউ সৌর ঘরে যাবার সময় কেঁদে ভাসায়, আর দেখো দেখি আমাদের নতুন বউয়ের চোখে ভালো করে জল পর্যন্ত নেই। এটাও আর কালে কালে কি দেখাবে তুমি? না গো না, না, আমার রানীর কি কষ্ট হচ্ছে রে। বাচ্চা আমার নিজের জন্য বাঁচতে জানে নে, আমার যদি কষ্ট হয় তাই এখন তারা কথা কইছে। তুমি আমার রানীকে চেনো রে। তাই হবে গো, আমি এখনো ওকে চিনি নে, কিন্তু এবার তো আমাদের বেরোতে হবে। ছাড়ো ওকে, যেতে হবে তো। হ্যাঁ খেমি, এবার দাদা আমি বেদবা, রানী মা মরা মেয়ে কনকাঞ্জলির চাল কে নেবে বলো দেখিনি? ও হ্যাঁ, তাই তো। আমি বলি কি, সিদ্ধেশ্বরী তোকে বরণ করেছিল, ওই না হয় করুক। আমায় আমায় এত মান দিচ্ছ খেমি দিদি?
নাও নাও নাও, তাড়াতাড়ি করো, ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে আমাদের। বিআই মশাই, বিআই মশাই, তাহলে এবার অনুমতি দিন, মা লক্ষ্মীকে তার নিজের ঘরে নিয়ে যাই। বড় ঘরে যাচ্ছিস, হ্যাঁ? সেখানে গিয়ে নিজেকে মানিয়ে নিস। তুমি কিন্তু বেলা অব্দি রোদে পুড়ে কাজ করো নে, পিসিমনের কথা শোনো। বাবা, আগের আমি গরিব ঘরের মেয়ে তো, যদি কোনো ভুল ত্রুটি করে তো নিজ গুমে ক্ষমা করে নিও। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের কোনো অযত্ন হবে না। হ্যাঁ, এবার তাহলে তুমি এসো মা, আমরা অপেক্ষা করছি। চলো মিত্তির। এসো মা, পালকিতে ওঠো।